হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস কিচেন। আজকে আমি বানাচ্ছি ছোলা ভটোরা, যার জন্য আমি 2.5 গ্লাস ময়দা নিয়েছি, হাফ গ্লাস সুজি, 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর কাসুরি মেথি একটুখানি নিয়েছি, একটা ছোটো চামচ বেকিং পাউডার নিয়েছি আর 4 ছোটো চামচ তেল নিয়ে সেটাকে ভালো মতো মেখে নিয়েছি। তারপর হাফ গ্লাস দই দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর হালকা উষ্ণ জল দিয়ে ভালো মতো একটা ডো করে নিয়েছি। টাইট ডোই করতে হবে, কারণ নরম ডো করলে পরে গিয়ে আরও নরম হয়ে যাবে, তখন বেলতে অসুবিধা হবে। সেই জন্য এখন টাইট ডোই আমি করেছি। টাইট ডো করার পর তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নেওয়ার পর সুতির কাপড় দিয়ে, ভেজা সুতির কাপড় দিয়ে আমি সেটাকে ঢেকে রেখে দিয়েছি 45 মিনিট মতো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। তারপর 7 থেকে 8 ঘন্টা আগে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবুলি ছোলা, সেটা প্রেশার কুকারে ঢাললাম। তারপর একটা সুতির কাপড়ে একটা দারুচিনি, 2টো লবঙ্গ আর 1 চামচ চা পাতা দিয়ে বেঁধে সেটা দিয়ে দিয়েছি কুকারে সেদ্ধ হতে। তারপর আমি নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1.5 চামচ সব, 7-8টা শুকনো লঙ্কা, একটা দারুচিনির টুকরো, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, 2টো এলাচ নিয়ে সেটাকে ভালো মতো ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা কড়াইতে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়েছি 1 ছোটো চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজের কুচি দিয়ে ভালোভাবে মিক্স করলাম। মিক্স করার পর তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, দেওয়ার পর ভালো মতো একটু মিক্স করে তার মধ্যে দিলাম টমেটো পেস্ট। আমি 2টো টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটাও দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। এই স্টেজে আপনারা চাইলে ওই যে বাজার থেকে কিনে আনা চানা মশলাও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো মশলা যেটা বাড়িতে বানিয়েছি সেটাই দেবো, সেটাতে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সেটা ভালো মতো মিক্স করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তেল ছেড়ে দিলে অ্যাড করে দেবেন কাবুলি ছোলা যেটা সেদ্ধ করে রেখেছিলেন। ওই সুতির কাপড়টা যেটা বেঁধেছিলেন সেটা সরিয়ে দিতে হবে। এটা ভালো মতো মিক্স করে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। মিক্স করার পর তার মধ্যে থেকে তেল ছেড়ে দিলে তারপর জল অ্যাড করে দিতে হবে। ওই প্রেসার কুকারে যেটা দিয়ে ছোলা সেদ্ধ করেছিলাম আমি সেই জলটাই দিয়েছি। খেতে টেস্টিও হয়, মানে কাবুলি ছোলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর সেটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তারপর ওই ময়দার ডোটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে সেটাকে লম্বা লম্বা বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর তেলে ফ্রাই করে দেবেন, ভেজে নেবেন। দেখছেন তো কত ভালো ফুলেছে, আমাদের রেডি হয়ে যাবে ছোলা ভটোরা। এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। টাটা, বাই বাই।